আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপিটা হলো নতুন আলু দিয়ে এবং লাল আটা দিয়ে পাকোড়া বানাবো। আমি কিভাবে পাকোড়া বানাবো আপনাদেরকে একটু দেখিয়ে দিই কী কী লাগবে আমার। ওইখানে আছে প্রায় হাফ কেজির মতো নতুন আলু, এখানে আছে প্রায় 2 কাপ লাল আটা, একদম যেটা গম থেকে বাইর করা হয় সেই আটা। এখানে রাখছি আমি ডিম একটা, এখানে আছে সামান্য মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আর এটা আছে আমার একটা কালারের জন্য, এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, নাও পারেন। আর এখানে রাখছি আমি প্রায় হাফ কাপ বেসন, এখানে আছে আমার পেঁয়াজ কুচি, এখানে আছে মরিচ আমি গুল গুল করে কেটে রাখছি, আর এখানে হলো আমার টমেটো, আর এখানে লাগবে আমার ধনিয়া পাতা, এখানে আছে লবণ, আর লাগবে আমার সয়াবিন তেল। বন্ধুরা আমার সাথেই থাকবেন, কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি আপনারা দেখবেন ইনশাল্লাহ। এখন আমি এক এক করে এগুলো এখানে মিশাবো, সাথে থাকেন। প্রথমে দিয়ে দেবো আমি আলু, সামান্য পানি রাখছি এর মধ্যে। এখন আমি দিয়ে দেবো এই লাল আটাগুলো, এখানে প্রায় 1 কাপের মতো রাখছি, বা 1 কাপ থেকে আর একটু বেশি হবে, 2 কাপ পুরোটা হবে না, সামান্য এখন একটু মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব বেসন, প্রায় হাফ কাপ বেসন হবে। বেসন দিয়ে সামান্যভাবে আবার মিশিয়ে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, এখানে প্রায় ছোটো সাইজের 2টা পেঁয়াজ আমি নিয়েছি, পেঁয়াজগুলোকে ওইভাবে মেখে দেব। এখন দিয়ে দেব মরিচগুলো, এখন আমি দিয়ে দেবো এখানে সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেবো এই কালারগুলো। আমি কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। এখন দিয়ে দেবো লবণ স্বাদ মতো, হবে মেবি। এখন দিয়ে দেবো টমেটো, তারপর দিয়ে দেবো ডিম, এখন দিয়ে দেবো এই ধনে পাতা কুচি। আমি সবগুলোকে একসাথে মিশাবো। এখন আমি দিয়ে দেবো সামান্য পানি দিয়ে এগুলোকে একটু মেখে নেব। পরিমাণ মতো পানি দিবেন, যাতে বেশি নরম না হয়ে যায়, আবার না যাতে শক্ত না থেকে যায়। এভাবে আমি মেখে নেব, খুব খেয়ালে আপনারা রাখবেন যাতে এটা খুব নরম না হয়ে যায়, আবার না খুব শক্ত থেকে যায়। এভাবে দেখেন একটু আটালো আটালো হবে, অনেক সুন্দর। আমার সামান্য আরও একটু পানি লাগবে। এখন আমি চুলাটা অন করলাম, অপেক্ষা করব যাতে আমার কড়াইটা একটু গরম হয়ে যায়। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। তেলগুলো বেশি টানানো যাবে না, না হয় জ্বলে যাবে, পুড়ে যাবে। একটু এভাবেই দিয়ে দেবো চামচ দিয়ে, খুব কম আগুনে এগুলোকে করতে হয় পাকোড়াগুলো। এগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে, এভাবে হালকা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এখানে আর খুব অল্প আগুনে এগুলো করতে হয়। দেখেন এইভাবে আস্তে করে দিয়ে দিলাম। আপনারা বাসাতে ট্রাই করবেন, দেখবেন অনেক স্বাদ, এগুলো খেতে খুব ভালো লাগে। হালকা ব্রাউন কালার হবে, আর যেহেতু আমি কালারটা দিয়েছি, অল্প কালার দিয়েছি, পুরোটা কালার দিলে একদম লাল হয়ে যেত। বেশি লাল কালার ভালো লাগে না আমার, তাই একটু কমিয়ে দিলাম। এখন ভাজতে হবে অনেকক্ষণ থেকে, খুব একটা সময় লাগে না, খুব ইজিলি এটা রেডি করা যায়। আপনারা বাসাতেও ট্রাই করবেন কীভাবে এসব করতে হয়।
দেখেন অনেক সুন্দর, কিন্তু অনেক মজাদার একটা ফ্লেভার বাইর হয়েছে, অনেক মজাদার একটা গন্ধ, আমার অনেক ভালো লাগতেছে। আর এটা আমি প্রায় সময় করে খাই, আপনারা বাসায় তৈরি করে খাবেন। আমার ওইগুলো অনেকটা হয়ে গেছে, অনেকটা বলতে কি পুরোটাই হয়ে গেছে। এখন আমি এইভাবে নামিয়ে নেব। খুবই অল্প আগুনে আপনারা ভেজে নেবেন, বেশি আগুন দিলে কিন্তু এটা পুড়ে যাবে। আর অল্প আগুন হলে কিন্তু আলুটা অনেক সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে, আর বেশি আগুন হলে কিন্তু জ্বলে যাবে। আমি আবারও দিতেছি, দেখেন। আর যেহেতু আমি এটা আটা দিয়ে করেছি, এই জন্য আমার ময়দা তোমার একটা বেশি ভালো লাগে না, তাই আটা দিয়ে করছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আবার চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। যা দিয়ে রুচিসম্মত আপনারা করতে পারবেন। আমার একটু আটা ভালো লাগে, তাই আমি লাল আটা দিয়ে করছি, একদম খাঁটি আটা। এখন কিন্তু আবার আটা কিনতে পাওয়া গেলেও ময়দার মতো মনে হয় আটাগুলো, আর এটা কিন্তু আমি একদম খাঁটি গম থেকে তারপর বাড়ি করছি আটাগুলো। আর এই আটাগুলো কিন্তু আমাকে একজন গিফট করছে, তো গিফটের জিনিস তো তাই অনেক মজা হবে। দেখেন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার নতুন আলু দিয়ে এবং লাল আটা দিয়ে পাকুড়া। অনেক মজাদার আর অনেক সুন্দর কালারটা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবার কাছে এগুলি শেয়ার করবার। আর যদি আপনাদের কোনো পছন্দের রেসিপি থাকে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন উপহার দেওয়ার জন্য, আর আপনাদের পছন্দের রেসিপিটা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।